আল্লাহ 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 তোমার মতো আমায় কেহ তোমার মতো আমায় কেহ এমন ভালোবাসে না তাই তো আমরা তোমার ভাইরে তাই তো আমরা তোমার দিওয়ানা নবী গো তাই তো আমরা তোমার দিওয়ানা আল্লাহ 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 তোমার মতো আমায় কেহ তোমার মতো আমায় কেহ এমন ভালোবাসে না তাই তো আমরা তোমার দিওয়ানা নবী গো তাই তো আমরা তোমার দিওয়ানা আল্লাহ 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 পড়েছি কিতাবে লেখা তুমি বিনে জীবন পাকায় আল্লাহ 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 পড়েছি কিতাবে লেখা নবী বিনে জীবন পাকায় নবী আমার আকা মাওলা তুমি আমার আকা মাওলা শেষ নিদানের আপনা তাই তো আমরা নবী গো তাই তো আমরা তোমার দিওয়ানা আল্লাহ 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 তোমার মতো আমায় কেহ তোমার মতো আমায় কেহ এমন ভালোবাসে না তাই তো আমরা তোমার দিওয়ানা নবী গো তাই তো আমরা তোমার দিওয়ানা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়রে দুই নয়নে দেখলে নবীকে দুই নয়নে দেখলে নবীকে গুচিত মনে জালালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলে আলহামদুলিল্লাহ আল্লাহর নামের জিকির ভালো লাগেনি 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 কারণ আল্লাহর নামের জিকির বান্দার কাছে বড় মজা লাগে ঠিক না বলে আর যার কাছে মজা লাগে না বুঝবেন শয়তানে কলবের মধ্যে বাসা বানাই রাখছে ঠিক না যার কারণে আপনার আল্লাহর নামের জিকির আপনার কাছে মজা লাগে না আমার কাছে ভালো লাগে ঠিক না বলেন ওই সুন্দর ওই সোনালী যুগ সেই সোনালী সময়কে আমরা আর এখন পাবো তা আল্লাহ ওই সময়ের কসম কাটছে জোরে কোন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর তো কোনো কিছু বলার জন্য কসমের প্রয়োজন নাই আছে কিন্তু আল্লাহর কসম কেন কাটলো
আল্লাহ কসম কেটেছেন এই জন্য, তাগিদ দেওয়ার জন্য। বান্দা বুঝো আমি আল্লাহ কি বলতে চাই। সুবহানাল্লাহ কন্যা। এরপর পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে সূরা আল আসরের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন কই, ও বান্দা শোনো শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, ইন্নাল ইনসান, নিশ্চয়ই মানুষ, লাফি খুসর, ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আল্লাহ কয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, বিপদগ্রস্ত অবস্থায় আছে। কার কথা? আসলে তো আল্লাহর কথা কি কখনো মিথ্যা হয়? আল্লাহর কথা তো সত্য। আল্লাহ বলছেন আহারে মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, মানুষ এখন বিপদগামী। এখন বিপদগামী কেমনে? আল্লাহ দেখাইলো, বললো যে এটা তোমার ডান হাত, এটা তোমার বাম হাত। তুমি যদি ডান দিকে চলো আমি আল্লাহকে পাইবা, তুমি যদি বাম দিকে চলো তাহলে তুমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করলা। তুমি আল্লাহর ডাকে যদি সাড়া দিতে চাও, আমি আল্লাহর কথা যদি মানতে চাও, তাহলে ডান পথে চলো, ডান দিকে চলো। সুবহানাল্লাহ বলেন না? এখানে ডান বলতে শুধু ডান হাত আমি বলছি না, হালাল হারামের কথা বলছি, ভালো মন্দের কথা বলছি। কথা বুঝতে পারতেছেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, অন্তরে কানটা লাগায় শোনেন। মানুষ ভালো কাজ ছেড়ে দিয়ে খারাপ পথের দিকে বেশি দৌড়ায়। এখন ভালো কাজ তার কাছে মজা লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ো, কিন্তু আমরা ঠিকমতো পড়ি না। আমার আল্লাহ কই, বান্দারে সত্য কথা বলো, কিন্তু আমরা সত্য কথা বলতে রাজি না। ঘুম থেকে উঠাই আমাদের মিথ্যা দিয়া শুরু হয়। কথা কোন ঠিক কিনা? অথচ আল্লাহ বলেছিল বান্দা সত্য কথা বলো। আল্লাহ বলেছিল বান্দা হালাল খাও, হারামের দিকে যাও না। আমাদের কাছে হারাম বড় আরাম লাগে। কথা কোন ঠিক কিনা? সারাদিন লেবার যারা আছে, প্রতিদিন সকাল টু সন্ধ্যা কাজ করে, এই কাজ করাটা কত কষ্ট। আর এখন শীতকাল, কেমন শীত, সারাদিনে সূর্য মামাকে দেখাই যায় না। ঠিক কিনা বলেন? আকাশে যে সূর্য আছে ওটা বোঝাই যায় না, কিন্তু আছে আছে, না থাকলে তো অন্ধকারে থাকতো। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা সেদিকে যাচ্ছি না। এত কষ্ট করে করে হালাল পথে ইনকাম করে, আর হারামটা কেন আরাম লাগে? সুদে টাকা লাগিয়ে দেয়, বড় বইয়ের কুচকুচে টেহা, এই কথা বলেন না, মাস শেষে একটা টাকা আসতেছে, এই টাকাটা তো হারাম। তোমার কাছে আরাম লাগে, বুঝবা তো এটা ট্যাগ 2 দিন পাইবা। যতই করিবে মজা ততই পাইবে সাজা। ঠিক কিনা বলেন? এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। আজকে তোমার কাছে বড় মজা লাগে, আজকে তোমার কাছে বড় আরাম লাগে, আজকে তোমার কাছে সুদ খাইতে বড় আনন্দ লাগে। একদিন বুঝবা এই সম্পদগুলি আমার আল্লাহ নষ্ট করে দিবে, শুধু রয়ে যাবে তোমাদের এই পাপের বোঝা। কি থাকবে? পাপের বোঝা। তাহলে আল্লাহ কি বলছেন? মানুষ বিপদগ্রস্ত। তাহলে কথা সত্য। কথা কি সত্য? আল্লাহ কখনো মিথ্যা বলেন না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মানুষ বিপদগ্রস্ত। এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার হতে হবে। এই বিপদ নিয়ে যদি আপনি আমি সামনের দিকে চলি রে বন্ধুরা, আমার ভাইয়েরা আমার, এই কবরের মাটি আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে না। আপনার কবরে যদি সহায়তা হয়, আজকে যদি আপনি মরিয়া যান, আজকে যদি আপনি মরিয়া যান, কিংবা আমি যদি মরিয়া যাই, সকালও হইবে না ঠিক মতো। রাত্রির বেলা যাদের সঙ্গে আপনি চলাফেরা করেছেন, যে বন্ধুগুলি আপনার রয়েছে, এই বন্ধুগুলি কিন্তু আপনার ওই আপনার লাশের পাশে বসে বসে সিদ্ধান্ত নেবে, দোস্ত রে তোর সঙ্গে এই ব্যক্তির, আমার এই বন্ধুর খুব আশা ছিল, তুই কালকে কবর করবি। আরেকজনকে বলবে তুই কালকে বাঁশদারের বাঁশ কাটবি। আরেকজনকে বলবে তুই কালকে সকালবেলা কাপড়ের কাপড় আনবি। আরেকজনকে বলবে তুমি চাটাই নিয়ে আসবা। কথা কোন ঠিক কিনা? আরেকজনকে বলবে তুই এই তাকে যে গোসল করানো হবে গোসল দিবা। এইভাবে কাজগুলো ভাগ বন্টন করে দেওয়া হবে। ঠিক কিনা বলেন? তো আপনার আপনজন যাদেরকে আপনি ভালোবাসলেন, তারাই কিন্তু সেটিং করে নিবে কাজ কোনটা করবে, তারাই কিন্তু বুঝে নিবে কে কোনটা করবে। আপনাকে 1 সেকেন্ডও রাখার পক্ষে কেউ কথা বলবে না। বলবে তো কেন? কেন বুঝেন না? কেন বুঝেন না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দাও। কারণ আমিন। একটু দূরে শরীফ পড়ি, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যেজন পড়ে প্রেমের সাথে দুরদন
নবীর উপর যেজন পড়ে প্রেমের সাথে দুরূদ নবীর উপর দুজক হারাম হবে আশিকে নবীর উপর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এ আমার শিকারপুরের ভাইরা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যে কথাটা জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেয়ে জানিয়ে দিলাম, তোমরা সবাই বিপদগ্রস্ত আছো, তোমরা সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছো। আমরাও চিন্তা করে দেখলাম, আমরা যে কাজগুলি করতেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এই কাজগুলো একটা আমাদের ভালোর দিকে যাচ্ছে না। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলতেছেন, কোন ব্যক্তি যদি রাতের বেলা ঘুমাইতে গিয়ে বালিশের মধ্যে মাথা দিয়া চিন্তা করে রে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি করলাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি কি কাজ করলাম, যদি ব্যক্তিটা খারাপ ব্যক্তি হয়, ওই ব্যক্তিটা প্রতিদিন এইভাবে চিন্তা করার কারণে, প্রতিদিন এইভাবে চিন্তা ভাবনার কারণে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই ব্যক্তিটা একদিন আল্লাহর ওলি হওয়ারও সম্ভাবনা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। তার কারণ কি? তার কারণ একটাই, কারণ বান্দাটা প্রতিদিন ভাবে সকাল থেকে সন্ধ্যা আমি কি করলাম, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন, যাররা পরিমাণ নেকের হিসাব সেদিন আমার থেকে নিও, আবার যাররা পরিমাণ পাপের বদের হিসাব আমার থেকে পেয়ে যাবা। বলেন তো দেখি, যাররা পরিমাণ হিসাব যদি আপনার থেকে যদি একটা শ্বাস প্রশ্বাসের একটা সেকেন্ডের হিসাব আল্লাহ নেয়, বলেন তো দেখেন এখানে এমন কোন বান্দা আছেন যে একদিনের হিসাব আল্লাহর সামনে দিতে পারবো? কেন বুঝি না? বলে যে যেই সেক্টরের মধ্যে আছি রে, ওই সেক্টরের মধ্য থেকে আমরা বারবার অন্যায় করে যাচ্ছি। সরকারি কর্মকর্তা যা আছে, সরকারি কর্মকর্তা তারা কিন্তু তাদের কিন্তু ঘুষ নাই, তারা বেহুশ হয়ে আছে। কথা কোন ঠিক কিনা? কি পরিমাণে মানুষের সম্পদ লুট করে, কি পরিমাণ জালিয়াতি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে। আপনি আমি সাধারণ মানুষ, আমাদের জ্ঞানেও ধরবে না, ঠিক কিনা বলেন? ইমাম অর্ধজাহানের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার সন্তানের নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কেমন দেখেন আল্লাহর ভয় কেমন অন্তরে রাখা দরকার। তিনি একদিন মক্কার অলিতে গলিতে বের হলেন, মক্কার মরুভূমিতে বের হলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মরুভূমিতে বের হয়ে অনেক দূর যাওয়ার পরে দেখলেন একটি রাখাল অনেকগুলি বকরি তার সামনে, বকরিগুলো সে নিয়ে ঘাস খাওয়াচ্ছে। বকরিগুলোকে সে সকালবেলা বকরিগুলো নিয়ে বের হয়, ঘাস খাওয়ায়, এগুলার খাবার দাবারের পরে সন্ধ্যা যখন হয় এই রাখাল আস্তে করে বাড়ির দিকে রওনা হয়। সুবহানাল্লাহ কন্যা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ওই রাখালকে গিয়া বললেন, রাখাল একটা কাজ করো, একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও। সুবহানাল্লাহ বলেন না? একটা বকরি আমার কাছে কি করে দাও? একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও। রাখাল বলল, না না না, সকালবেলা বকরিগুলো নিয়ে খাবার খাওয়ানোর দায়িত্ব আমার, খাবার খাওয়ানোর শেষে বাড়িতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার, বকরি বিক্রি করার দায়িত্ব মালিক আমাকে দেয় নাই। আল্লাহু আকবার বলেন। বকরি বিক্রি করার দায়িত্ব আমার দেয় নাই রে, যার কারণে আমার পক্ষে বকরি বিক্রি করা সম্ভব না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আজকে বেহেশতের বাগানে যারা আসছেন আপনাদেরকে শিকারপুরের পক্ষ থেকে, শিকারপুর টেকনিক্যাল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন
মোহাম্মদ হেলাল উদ্দিন প্রধান, আজকের প্রধান মেহমান মোহাম্মদ হেলাল উদ্দিন, মেসাজ লাবণী স্ট্যাটাস, এবং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মোহাম্মদ নজরুল ইসলাম ভাই। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদেরকে এবং আপনারা অত্যন্ত কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, মাহফিল পক্ষ থেকে মাহফিল কমিটির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ কইতেন না? আর জোরে কোন আলহামদুলিল্লাহ। আসলে আজকের মাহফিলের যে মেহমানগণ আমাদের মাঝে তাশরীফ এনেছেন, আমরা কি খুশি নাকি নারাজ? খুশি। আমরা ওনাদেরকে সাধুবাদ জানাই যে মাহফিলের আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছেন, করি আলহামদুলিল্লাহ। বিশেষ করে আজকের মাহফিলের যিনি পরিচালনা রয়েছেন আমার বন্ধুবর মাওলানা মোহাম্মদ ওমর ফারুক সাহেব, তিনি কিন্তু এই যে শিকারপুর পাক পাঞ্জাতন টেকনিক্যাল উচ্চ বিদ্যালয় এটা প্রধান শিক্ষক হিসেবে আছে, আলহামদুলিল্লাহ কইতেন না? আমি ইনশাআল্লাহ এদিকে কিছু আলোচনা করব, আলোচনা করার দরকার, কারণ আমার আলোচনার মধ্যে আসবে ইনশাআল্লাহ। আমি আলোচনাটা তুলে ধরার চেষ্টা করব। তাহলে আমি কি বলতেছিলাম মনে আছে? মনে আছে রাখালের কথা, ঠিক না? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান, তিনি রাখালের সঙ্গে বললেন, রাখাল একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও। আমার দিকে দেখেন, একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও। রাখাল ডাক দিয়ে কয়, আমার দায়িত্ব হলো সকালবেলা ঘর থেকে বকরিগুলোকে নিয়ে মাঠে চড়ানো, সন্ধ্যা যখন হয়ে আসবে সন্ধ্যার আগে আবার বাড়িতে চলে যাওয়া। বকরি বিক্রি করার দায়িত্ব মালিক আমার দেয় নাই, মালিক আমার দেয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলে, রাখাল তাইলে একটা কাজ কর, আমি তোমার একটা বুদ্ধি দেই। বুদ্ধিটা হলো, একটা বকরি আমারে দিয়ে দিবা, টাকাটা তোমার পকেটে রাইখা দিবা। আজকে যখন বাড়িতে যাইবা, মালিক যখন জিজ্ঞেস করবে, একটা বকরি যখন খুঁজে পাবে না, বলবে এটাকে বাঘে খেয়ে ফেলেছে, হিংস্র জানোয়ার ধরে খেয়ে ফেলেছে। আবার ওই রাখাল কি বলতে পারেন? আহা, তিনি বললেন, এ ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর, ওয়া আইনাল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো দেখেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মালিককে না হয় আমি বুঝ দিয়েই দিলাম যে বাঘে খেয়ে ফেলছে, এটা দুনিয়ার মালিককে বুঝ। এই চলে, এত কথা বলা কেন? কি সমস্যা? এদিকে দেখেন, আপনারা আমার দিকে দেখেন। কথা বললে পুরো সমস্যা, আমার কথা ঠিক না, এলোমেলো হয়ে যায়। তাহলে ওই রাখাল বলেছিল, ওই রাখাল বলেছিল, দুনিয়ার মালিককে না হয় আমি বুঝ দিয়ে দিলাম, কিন্তু যিনি হলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যিনি মালিকেরও মালিক, যিনি হাকিমেরও হাকিম, তিনি তো দেখতেছেন তাকে আমি কেমন করে বুঝ দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি ভয়! ওই সময় একটা রাখালের অন্তরে যে পরিমাণ আল্লাহর ভয় ছিল, আল্লাহর ভয় তার অন্তরে কি পরিমাণ তাকওয়া ছিল, যে পরিমাণ তাকওয়া ছিল। এখন আমাদের দেশে যে রাষ্ট্রপ্রধান, যে প্রাইম মিনিস্টার হয়, তার অন্তরেও তার সিরা ফোড়াও নাই। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বছরের পর বছর মানুষ লুট করে খায়, আত্মসাৎ করে মানুষের সম্পদ। আছে না নাই? এই দেশের যে খবর, কত চেয়ারম্যান, আহা, তাদের বালিশের নিচে, তাদের খাড়ের নিচে কত তেল পাওয়া যায়, কত গম পাওয়া গেছে, ধান পাওয়া গেছে, চাল পাওয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? মানে বিভিন্ন রকমের গরিব মানুষের সম্পদ। নাউজুবিল্লাহ বলেন না? যেটা সত্য সেটা বলে। আমাকে আবার মনে করেন না আওয়ামী লীগ বিএনপি নিয়ে কথা বলতেছি না, দরকার নাই আমার এই বিষয়ে কথা বলার। আমার দরকার এই কথাগুলো সত্য। এই দেশের সচিব বলেন, আমলা, মামলা, হামলা যা বলেন, সবাই কিন্তু কম খাইছে না। কথা কোন ঠিক কিনা? এখন খাইতে খাইতে মনে করেন যে দেশের, আপনারা তো সাধারণ মানুষ জানেন না খবর, দেশের 12টা বাজে দিচ্ছে, এটা জানেননি? প্রত্যেক মাথা পিছু প্রায় 1,07,000 টাকা করে ঋণ। আমার মাথা পিছু, আমার 1,07,000 টাকা ঋণ, এই বাচ্চাটার 1,07,000 টাকা ঋণ, প্রতি গড় মাথা পিছু 1,07,000 টাকা করে ঋণ করে রয়েছে। কেমনে? এখন তো আরো বাড়তেছে। যেটা জন্ম নিবে এটারও 1 লক্ষ। হ্যাঁ, যেটা জন্ম নিতেছে এটারও এক অবস্থা। তাহলে আমাদের যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে আমাদের মুক্তি পাওয়ার দরকার আছে না নাই? এটাই হলো সত্য কথা। কথা বলেন ঠিক কিনা বলেন? এখন মনে করেন যে আমরা মনে করছি যে যা হওয়ার হয়েছে, গোস্ত খাওয়া শেষ, আছে হাড্ডি, হাড্ডিও শোষা শুরু করছে যারা বইছে। কথা কোন ঠিক কিনা? তো বালাকো কারে বালা করবেন, কারে খারাপ করবেন,
এই জন্য দরকার একটা সন্তান মাদ্রাসায় ভর্তি করার নিয়া। কেন বুঝেন না? ইসলামিক কোরআন সুন্নাহ মোতাবেক যদি একটা রাষ্ট্র গঠন হয়, আপনার সন্তান যদি হালাল হারাম বুঝে, সে যদি কোনো কারণে কোনো একদিন দেশের সর্বোচ্চ জায়গায় বসে, সে কি হারাম করবে? কথা বলেন, আমি কোন দলের কথা বলতেছি না। এই মাদ্রাসাগুলো আমাদের দরকার। আর তাছাড়া শিকারপুর পাক পাঞ্জাতন, নামটা কত সুন্দর, পাক পাঞ্জাতন। পাক মানে পবিত্র, পাঞ্জা মানে পাঁচ, তন মানে দেহ, মানে পাঁচটা পবিত্র দেহ। যেরকম সুবহানাল্লাহ। আলোচনা একদিকে চলে যাচ্ছে আরেকদিকে, এগুলো আল্লাহর দয়া ছাড়া কিচ্ছু না। কথা বলেন ঠিক কিনা? বক্তারা এক এক দিকে আলোচনা করতে চায়, কিন্তু আলোচনা অনেক সময় অন্য দিকে চলে যায়। তার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন চায় বান্দা তুমি এই কথাটা বলো। সুবহানাল্লাহ বলেন না? আপনি আমি আয়াত নিছি একটা, এই আয়াতের আলোকে কথা বলবো, এই কথাগুলো আমার বলার কথা ছিল না, কিন্তু দেখেন পর্যায়ক্রমে চলে আসছে। পাক পাঞ্জাতন তিনারা হলেন পৃথিবীর বুকে পাঁচজন পবিত্র দেহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই পাঁচজন কারা? শুধু 1-2 মিনিট বলবো। এই পাঁচজন হলো আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একজন, এবং তিনার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই হলো 4 জন। আর আরেকজন হলো হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই 5 জন কি ভালোবাসা আমাদের উপরে ফরজ। সুবহানাল্লাহ বলেন। এই 5 জনকে ভালোবাসা কি ফরজ। আর এমন মহান ব্যক্তিদের নামে পাক পাঞ্জাতন টেকনিক্যাল উচ্চ বিদ্যালয় এন্ড মাদ্রাসা দিয়েছেন। আল্লাহ এটাকে কবুল করুক, পড়ে না আমিন। আমি যতটুকু শুনেছি এই জায়গার মধ্যে এই মাদ্রাসা এক সময় এখানে এটা কি হবে, এটা মাদ্রাসা হবে। আলহামদুলিল্লাহ কইতেন না? আপনাদের দায়িত্ব হলো এই মাদ্রাসাকে সার্বিক সহযোগিতার মাধ্যমে, বুদ্ধি পরামর্শের মাধ্যমে মাদ্রাসাকে কেমন ভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। বিশেষ করে মাওলানা ওমর ফারুক ভাই আমার বন্ধু ভর, তিনি যেই কাজটা, যে প্রচেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন, এটাকে সার্থক করার দায়িত্ব আমাদের সকলের। কথা বলেন ঠিক কিনা? একার পক্ষে কোনো প্রতিষ্ঠান করা সম্ভব নয়। এই জন্য আমাদেরকে সেদিকে খেয়াল রাখার দরকার আছে। তো কথা কোন আছে? তো তাহলে আপনার সন্তানগুলিকে মাদ্রাসা করাইলে কি হবে? আপনার সন্তানগুলিকে মাদ্রাসা পড়াইলে কি হবে? আমি যদি আপনারা জিজ্ঞেস করি, বলেন আউযুবিল্লাহ পড়েন বিসমিল্লাহ, আপনি পড়তে পারবেন, বাট শুদ্ধ হবে না। পড়তে পারবেন, কি হবে না? শুদ্ধ হবে না। যদি জিজ্ঞেস করা হয় খাবার খাবেন, এই যে খাবারটা আপনার সামনে চলে আসলো, এই খাবারটা আসার পরে একটা দোয়া পড়তে হয়। আপনি তো খাবার পাইলে কোনো কথা নেই, তাড়াতাড়ি খা, খালি খাম খাম করে, খালি কোন সময় খালি খায়াম। কথা কোন ঠিক কিনা? অথচ একটা মাদ্রাসা স্টুডেন্ট জানে খাবারটা সামনে আসলে কি করতে হয়। আল্লাহুম্মা বারিক লানা, এটা হলো রিজিক। যখন সামনে আসে তখন এই দোয়াটা পড়তে হবে। নবীজি শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আপনার সন্তান যখন এইরকম মাদ্রাসার মধ্যে পড়বে রে বন্ধু, তখন কিন্তু সে দোয়াটা জানবে। আলহামদুলিল্লাহ পড়েন। এবার আপনি খাবার খাবেন, খাবার খাওয়ার শুরুতে পড়তে হবে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এটাও কিন্তু আপনি আমি জানি না। কথা কোন ঠিক কিনা? খাবার খাওয়ার শেষে পড়তে হবে আলহামদুলিল্লাহ। শুধু আলহামদুলিল্লাহ নয়, এই জায়গার মধ্যে একটা দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। সুবহানাল্লাহ কয় না? আপনি বাথরুমে যাবেন, ফরসাপ পায়খানা করবেন, ওই বাথরুমে ফরসাপ পায়খানা যখন করতে যাবেন তখনও কিন্তু দোয়া পড়তে হবে। এই দোয়াটাও কিন্তু আপনি আমি জানি না। কথা কোন ঠিক কিনা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটা জানতে হবে। বের হওয়ার সময় একটা দোয়া আছে, তো আপনি আমি তো এগুলো জানি না। আপনি পানি পান করবেন, পানি পান করার সুন্নত আছে না নাই? কেমনে বসবেন, বসার সুন্নত আছে। খাবারটা কেমনে খাবেন, এগুলো আপনাকে আমাকে জানতে হবে। আপনি জানেন না বলে ছেড়ে দিলে তো হবে না। আপনার সন্তান একটা মাদ্রাসায় পড়ান, টেকনিক্যাল স্কুলে পড়ান, মাদ্রাসায় পড়ান, তাহলে দেখবেন সে অনেক কিছু জানছে। তার সাথে সাথে সে যখন ঘরে পড়বে, বলবে আপনিও শুনতে শুনতে শিখে ফেলছেন। ঠিক কিনা বলেন? রাগ হলেন নাকি আমার কথায়? রাগ হলেন না। সন্তানগুলিকে এই সমস্ত প্রতিষ্ঠানে পড়ানো দরকার। তাহলে আপনার সন্তান সুশিক্ষা পাবে। শিক্ষিত মানুষের অভাব নাই, কিন্তু শিক্ষিত মানুষগুলো এক খুঁচায় লাখ লাখ টাকা মেরে খায়। কথা কোন ঠিক কিনা? এরকম শিক্ষিত জাতি আমরা চাই না। আমরা চাই সঠিক পথের দিশারি, সঠিক পথের পথিক আমরা চাই, যে নাকি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করবে। এইরকম আমাদের দরকার। ঠিক কিনা বলেন? আলোচনা অন্যদিকে আসলো, এই কথাগুলো আমাদের জানা দরকার, আমাদের স্মরণ রাখা দরকার।
নয়তো আপনি আমি বিপদগ্রস্ত দিন দিন হতেই থাকবো, আপনার আমার কোনো কুল কিনারা থাকবে না। একটু দূরে সরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আলোচনাটা কিন্তু এতক্ষণ পর্যন্ত এটার মধ্যেই আছি, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ গো, পৃথিবীর সব মানুষ কি ক্ষতিগ্রস্তের মধ্যে আছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, এই সূরার মধ্যে আমি আল্লাহ জানায় দিয়েছি। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শেষের আয়াতের মধ্যে বলছেন, এই আয়াতের পরের আয়াতের মধ্যে বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা ছাড়া সবাই বিপদগ্রস্ত। প্রথম বলছেন কি? নিশ্চয় মানুষ সব কি বিপদগ্রস্ত। এবার বলছেন ইল্লা, কি বলছেন? ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, যারা ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহাত, নেক আমল করলো গো, আমার আল্লাহ কয় তারা বিপদগ্রস্ত না। যেরকম সুবহানাল্লাহ। প্রথমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মানুষ বিপদগ্রস্তের মধ্যে আছে। এরপর আল্লাহ আলাদা করলেন, পার্থক্য করলেন। পৃথিবীর সব মানুষ বিপদগ্রস্ত নয়, পৃথিবীর সব মানুষ বিপদগ্রস্ত নয়, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নয়। কোন মানুষগুলি ক্ষতিগ্রস্তের মধ্যে নয়? আমার আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে এবং যারা নেক আমল করে রে, ঈমান আনে, এরপরে নেক আমল করে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া তাওয়াসাউ বিল হক। আর জোরে কোন আল্লাহু আকবার। এবং যারা হকের দাওয়াত দেয়, হকের পথে আহ্বান করে রে, আমার আল্লাহ কই তারা বিপদগ্রস্ত নয়। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরা রে, অন্তরের কানটা লাগায়া শুনেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যারা ঈমান আনে, ঈমান আনার পরে নেক আমল করে, সত্যের পথে আহ্বান করে। আপনাদেরকে কিন্তু একটু আগে আমি ভালো ভালো কথা বলছি, আহ্বান করেছি, এটা কিন্তু কম না, ঠিক কিনা বলেন? তাইলে এই কাজটা আপনিও আপনার বাড়ির লিডার হিসেবে করতে পারেন। আপনার বাড়িতে যদি কেউ অন্যায় করে গো, আপনি ছেলে ছেলে বুঝাইতে পারেন, বুঝাইয়া সঠিক পথের পথ দেখাইতে পারেন, ঠিক কিনা বলেন? এরপরে আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন এবং যারা ধৈর্যের দিকে আহ্বান করে, ধৈর্য ধারণ করে, তারাও কিন্তু বিপদগ্রস্ত নয়। এই জন্য আমাদেরকে প্রত্যেকটা ভালো কাজের মধ্যে ধৈর্য ধরার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন দরকার আছে নাকি নাই? বন্ধুরা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ঈমান আনার পরে নেক আমল করে, যারা ঈমান আনার পরে নেক আমল করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে আরো একটা কথা বলছে। এই কথাটা কি জানেননি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহাফ, কোন সূরা? কথা বলেন, কোন সূরা? সূরা কাহাফের শেষের দিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা ঈমান আনে ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ কয় তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছি জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ কয় না? আর দুই কইতেন না সুবহানাল্লাহ? যারা কথাটা কি আমাকে বলাই হয়েছে আমল ভিত্তিক আলোচনা করার জন্য। আপনি আমি পরকালে গেলে আপনার আমার দশা কি হবে, পরকালে আপনার আমার উপায় তো লাগবে, ঠিক না বলেন? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করে ভালো ভালো কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। তাদের মেহমানদারির জন্য, তাদের অতিথিয়তার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আমার আল্লাহ কি বলে জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে একবার জান্নাত দিয়া দেব, জান্নাত যাদেরকে দিব রে, জান্নাত যাকে একবার দিব, খালিদিনা ফিহা, আরে তারা থাকবে সেই জায়গায় আজীবন, তারা সেই জায়গায় থাকবে অনন্তকাল। সেই জায়গার কোনো সময়ের কোনো লিমিটেশন নাই, সেই জায়গার মধ্যে 1 বছর 2 বছরের 1 যুগ 2 যুগের কোনো হিসাব নাই। আল্লাহু আকবার বলেন। তারা থাকবে সেখানে অনন্তকাল, জান্নাত থেকে তাদেরকে বের করা হবে না। আল্লাহ বলেন আরো কি বলেন? আল্লাহ বলেন লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দারে, ও বান্দা, যারা একবার জান্নাতি হবে ওই বান্দাগুলোকে জান্নাত থেকে তো বের করা হবে না, তারাও বের হতে চাইবে না। সুবহানাল্লাহ বলেন। যে একবার জান্নাতে ঢুকবে তারা আর জান্নাত থেকে বের হতে চাইবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না? আমরা পরকাল আমাদের সুন্দর হোক চাই নাকি চাই না? জান্নাতি নাজ নেয়ামত কি হবে পৃথিবীর মানুষকে বোঝানো? নাজ নেয়ামত আল্লাহ দুনিয়ায় দেয় নাই, দুনিয়ায় দিলেই না আমি দেখাইতাম। দুনিয়া তো আল্লাহ জান্নাতি নাজ নেয়ামত দেয় নাই, এই জন্য এটা দেখানো সম্ভব না। শুধু 2-1টা কথা বলি। যে ব্যক্তি একবার জান্নাতে ঢুকবে রে, ওই ব্যক্তি জান্নাত থেকে বের হতে চাইবে না। শুধু তাই নয়, জান্নাতের মধ্যে আপনি অনেক রকমের ফল ফলাদি অনেক কিছু আপনি খাইবেন, জান্নাতি নাজ নেয়ামত আপনি ভক্ষণ করবেন, কিন্তু আপনার বাথরুম হবে না, আপনার পায়খানা প্রস্রাব হবে না। সুবহানাল্লাহ বলেন না? পায়খানা প্রস্রাবের হবে না, প্রয়োজন হবে না। জান্নাতের মধ্যে পায়খানা প্রস্রাব নাইও। সুবহানাল্লাহ বলেন না? এখন বলবেন তাহলে উপায় কি? হুজুর পেট ফাইপা তো মরে যাবো না। জান্নাতে আপনার কষ্ট দেওয়া হবে না। দুনিয়াতে খাবার খাইলে এই খাবার যদি আবার বের না হয়, আপনার নিয়ে দৌড়ে আবার হসপিটালে যাওয়া লাগে, ঠিক কিনা বলেন? বন্ধুরা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন জান্নাতি ব্যক্তিরা অনেক রকমের খাবার খাইবে। খাবার খাওয়ার পরে যখন ঢেক দিবে, ঢেক চিনেননি? ঢেকুর বলছেন তো, খাবার খেলে এটা বের হয়, ঠিক না বলেন? এই ঢেক আসলে, ঢেকুর যখন আসবে গো, তখন তার পেট খালি হয়ে যাবে, আবার সে খাবার খাইতে পারবে। সুবহানাল্লাহ কন্যা। আর পায়খানা হবে না, প্রস্রাব হবে না। পায়খানার প্রয়োজন নাই, প্রস্রাবের প্রয়োজন নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি মনে মনে ভাবলেন আরে আমি যদি পোলাও কুরমা খাইতাম, রোস্ট খাইতাম, বিভিন্ন রকমের ভালো খাবার যদি খাইতাম, আপনি শুধু মনে মনে ইচ্ছা করবেন, আপনার সামনে খাবার চলে আসবে, আপনি দেখবেন গ্রান আসতেছে। সুবহানাল্লাহ বলেন। আপনি তাহলে কইছেন ইস যদি পোলাও খাইতাম, রোস্ট খাইতাম, আমি যদি এটা খাইতাম সেটা খাইতাম, কুরমা খাইতাম, দেখবেন যে গ্রান আইতেছে। জোরে কর না সুবহানাল্লাহ। ইরে গ্রান করতে দেখবেন যে সামনে আগার খানা। সুবহানাল্লাহ কইতেন না? এই খাবার আপনি খাবেন, আল্লাহ আপনি শুধু ইচ্ছা পোষণ করছেন, খাবার আপনার সামনে চলে আসবে। এত নাজ নেমত, এত কিছু আমরা পাওয়ার পরে আমাদেরকে দরকার আছে না জান্নাতে যাওয়ার? ওই যাওয়ার চেষ্টা করার দরকার আছে না নাই? এত কিছু আল্লাহ জান্নাতে রেখে দিয়েছেন। শুধু তাই নয়, একটা ব্যক্তি, পুরুষ ব্যক্তি যদি জান্নাতি হয়, সে একবার জান্নাতি হয়ে যায়, তাহলে তার জন্য 70টা হুর। সুবহানাল্লাহ কর না? 70টা হুর। 70টা কি হুর? একজন মা, আজকে তো কি বলে প্রজেক্টর আছে, মা বোনেরা আওয়াজ শুনে, মা বোনেরা কইব আল্লাহ দুই রকম করছে, পুরুষ জান্নাতে গেলে তাদেরকে 70টা হুর দিব। আমরা লাগে কি দিব এটা কোনো মৌলবী কয় না।
মহিলা মানুষ কিন্তু হুইরা আবার হয়তো না, হুইরা আছে। পুরুষ মানুষ জান্নাতে গেলে হুর পাইব, এখন যদি মহিলারা কাম ধরে মনে হুইরা দিব, হুইরা আয়ো দিব, হুইরা হুইরা কি আছে? হুইরা কি আছে? আপনাকে আপনার প্রতি আল্লাহ দুই রকম করেন নাই। দুনিয়াতে একটা পুরুষ চাইলে তার শারীরিক সক্ষমতা থাকলে, আর্থিক সম্পদ যদি আপনার তার থাকে, তাহলে সে 4টা পর্যন্ত বিবাহ করতে পারবে, কিন্তু একটা নারী একই সঙ্গে 2টা বিবাহ করতে পারবে না। পারবে? সম্ভব না। এই জন্য পরকালের সিস্টেমটা কি? পরকালের হলো আপনাকে যখন 70টা হুর দেওয়া হবে, আপনি স্বামী, আপনার 70টা হুর দিছে, এখন আপনার স্ত্রীও জান্নাতি, এখন আপনার স্ত্রীকে তো আর 70টা পুরুষ হুর দিবে না, কথা বুঝতে পারছি? তাকে দেওয়া হবে 70টা হুরের সর্দারিনী বানাই দিবে। সুবহানাল্লাহ না? সর্দার এটা কি কম নাকি? আরে সুবহানাল্লাহ কয় না? আপনাকে পুরো 70টা হুরের লিডার বানাই দিব। সুবহানাল্লাহ কর না? এবার মা বোনেরা মনে একটু হাসি দিছে, কথা কোন ঠিক কিনা? কারণ মা বোন কিন্তু সর্দারি হইলে এটা খুব ভালো লাগে, কথা কোন ঠিক কিনা বলেন? যদি সংসারের চাবিটা দেওয়া যায় আর কাফের কানের মধ্যে বান্ধিয়ে আমরা লাড়া দিয়ে হালাই, কি দেখো না কে রে চাবি আমারা, তো ঠিক কিনা বলেন? 70টা হুরের সর্দার যদি সর্দারিনী যদি তাই না হয়, তাহলে তো সারছে, আর কিছু দরকার আছে? সুবহানাল্লাহ কইতেন না? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, দুনিয়া আপনার স্ত্রী যদি, স্ত্রীর রং, শরীরের চামড়া যদি কালো হয়, জান্নাতি যদি হয়ে যায় আপনার স্ত্রী, তখন এত সুন্দর হবে, এত সুন্দর হবে, আপনি তাকায় থাকবেন, প্রথম দৃষ্টিতে 40 বছর পার হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। কোন দিক দিয়ে পারেছেন? তাকাই রয়েছেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি যখন জান্নাতি হবেন, হুর কিন্তু অনেক সুন্দর হবে। এতে গেলে আমাদের অনেক কাজ বাকি আছে না নাই? জোরে কোন আছে না নাই? আরেকটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই হাদিস খানা রয়েছে মিশকাত শরীফের 443 পৃষ্ঠার মধ্যে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আপনি যে জান্নাতে যাইবেন, যাওয়ার পূর্বে কিছু কিছু কাজ আছে। এর মধ্যে এই হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ, শুনলে একটু ভয় আসবে। ভয় যদি আপনার ভিতরে আসে, আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে পয়দা হয়ে যায়, বলেন তো দেখি, বান্দা কি খারাপ কাজ করতে পারবে? কথা কোন খারাপ কাজ করতে পারবে? বান্দা কখনো খারাপ কাজ করা তার পক্ষে সম্ভব না। বান্দার অন্তরে যদি আল্লাহর ভয় ঢুকে যায়, সে নামাজ ছাড়বে না, সে জিনা করবে না, সে মদ খাবে না, সে গাঞ্জা খাবে না, সে ইয়াবা খাবে না, বাবা মার সঙ্গে খারাপ আচরণ করবে না। বান্দার অন্তরে যখন ভয় চলে আসবে, সে অন্যের হকের দিকে চোখ বড় বড় করে তাকাইবে না, সে শুধু আল্লাহর ভয় নিয়ে কোনোভাবে জীবন যাপন করবে। আল্লাহর নবী বলেন, মুমিনদের জন্য দুনিয়া হলো জেলখানা, আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। নবীজি স্পষ্ট করে বলে দিয়েছেন, ও আমার উম্মত, শোনো 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 রে উম্মত, দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, কয়েদখানা, আর কাফেরদের জন্য ওয়া জান্নাতুল কাফির, কাফেরদের জন্য হলো জান্নাত। তাদের পরকালে সুখ বলতে কিছুই থাকবে না, ভোগ বিলাস যা করা দরকার তারা দুনিয়ায় করবে। উম্মত আমার টেনশন করো না, উম্মত আমার চিন্তা করো না, দুনিয়াতে কষ্ট করে করে হালাল পথে নিজের জীবনকে পরিচালনা করো। পরকালের জিন্দেগি তোমার, পরকালে তুমি থাকবা সুখময়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ? আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদেরকে অবশ্যই সেই পথে বেছে নিতে হবে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি আমার ইরশাদ করেন, কাল হাসরের ময়দানে 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত একজন বনি আদমকে আমার আল্লাহ সামনের দিকে একটা কদম রাখার সুযোগ দিবে না। আল্লাহু আকবার বলেন। আপনারা কি আল্লাহু আকবার বলে গুণ হইব? জোরে কোন আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর রাজি খুশির জন্য বলবো, পড়েন সুবহানাল্লাহ, পড়েন আলহামদুলিল্লাহ। এই ওয়াজগুলো একটা সুবর্ণ সুযোগ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই ধ্বনিগুলোতে আপনি আমি অন্তত পক্ষে অন্য দিনের অন্য সময় না পড়লেও মাহফিল গুলোতে যদি আইসা বসে থাকি, সারাদিন বসে রইলেন, মাহফিল আইসা বসে রইলেন, তো লাভটা কি হইলো? এই জন্য এখান থেকে যেন লাভবান হইয়া বাড়িতে যাইতে পারে, আল্লাহ যেন তৌফিক দেখুন, আমিন। আল্লাহর নবী কয়, উম্মতেরা রে, ও আমার উম্মত শোনো, হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত তুমি আমি না দেব, কোন বনি আদমকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক কদম সামনের দিকে হাঁটার সুযোগ দিবে না, অনুমতিও দিবে না, চাইলেও সে হাঁটতে পারবে না। গুরু গুরু আল্লাহু আকবার। এই 5টা কাজ কি কি? এই 5টা প্রশ্ন কি? 1 নম্বরে রাসূলুল্লাহ বলেন, 1 নম্বরে হলো
আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, বান্দারে ও বান্দা, আমি যে তোদেরকে এত সুন্দর একটা জীবন দিলাম, এই জীবন কোন পথে পরিচালনা করছো? আল্লাহু আকবার। এ বান্দা রে, আমি আল্লাহ যে তোমার এত সুন্দর একটা জীবন দিলাম, এই জীবনের মালিক তো আমি আল্লাহ। আবার কিছুদিন দুনিয়ায় রাখার পরে আবার আমি আল্লাহ ডাক দিয়ে তোমারে আমার কাছে নিয়ে আসছি। বান্দারে ও বান্দা, এই মায়ার জীবন, সোনার জীবনটা তুমি কোন পথে পরিচালনা করছো? এক নম্বর প্রশ্ন। এখন আপনি আল্লাহ কাল হাসরের ময়দানে আপনাকে জিজ্ঞেস করবে, আপনি সৌভাগ্যবান, আপনি এখনো মরেন নাই, জিন্দা আছেন, কথাটা আপনি জানেন না গেছেন। সুবহানাল্লাহ না? এখনো কিন্তু আল্লাহ আপনার জিগায় নাই রে। এখনো চাইলে আপনি নিজে প্রশ্ন করতে পারো, নিজেকে নিজে জিজ্ঞেস করতে পারে, রে কারিমিনহা, এই জীবন জাল্লাই দিল, এই জীবন তুমি কোন পথে পরিচালনা করছো? এই জীবন তুমি কোন পথে চালাইতেছো? হালাল পথে নাকি হারাম পথে? হালালে নাকি হারামে? কোন পথে তোমার জীবন তুমি পরিচালনা করছো? আল্লাহর পথে আছো নাকি শয়তানের পথে ডাইভার্ট হয়ে গেছো? এখন আপনি জিন্দা আছেন, আপনি নবীজির হাদিসটা শুনছেন, অপেক্ষা করেন, আপনিও এই প্রশ্নের সম্মুখীন হবেন। এখন যেহেতু জিন্দা আছেন, আপনি নিজেকে নিজে প্রশ্ন করে যদি অ্যান্সার আপনার আসে, আরে পরকালে জবাব দেওয়ার মতো কোনো উত্তর আমার কাছে নাই, তাহলে আপনি রাতের অন্ধকারে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ গো, ও আল্লাহ, জীবনভর ভুল করছি আল্লাহ। একবার ডাক দেন আল্লাহ, বলো না মহব্বত করে, কলিজার থেকে বলেন আল্লাহ। জীবন, এই জীবন তোমার নাফরমানি করছি আল্লাহ। হাসরের ময়দানে তুমি যখন জিগাইবা, তুমি যখন আমাদেরকে জিজ্ঞাসা করবা, আল্লাহ আল্লাহ, সেদিন কেমন করে উত্তর দেব আল্লাহ? এখন যদি আজরাইল চলে আসে, আপনি আমি যদি মরিয়া যাই, চাইলেও সংশোধন হওয়ার কোনো সুযোগ নাই, কোনো ব্যবস্থা নাই, কোনো সুযোগ নাই। এজন্য নিজে প্রশ্ন করে অ্যান্সার মিলাইয়া মরার চেষ্টা করেন। এর আগে যদি মরিয়া যান, আপনার আমার কোনো উপায় থাকবে না। ঠিক না বলেন? এই গেল এক নম্বর প্রশ্ন। দুই নম্বর, আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন ইরশাদ করেন, তুমি যৌবন শক্তি কোন খাতে ব্যয় করেছো? তোমার যে আমি আল্লাহ যৌবন দিলাম, আপনার যৌবন আসেনি? কথা কয় না, আপনার যৌবন নাই? যৌবন দিছি না আল্লাহ? অনেকের আছে, অনেকের গেছে। কারণ যৌবন শক্তি আমার কাছে, দেখেন আমি মিনহাজ, আমার শরীরের দিকে তাকান, দেখেন শরীরটা কেমন টান টান, ঠিক কিনা বলেন? এখন পূর্ণ যৌবন কাল চলছে, কিছুদিন পরে আমার শরীরের চামড়াগুলো ঢিলা হয়ে যাবে, আমি আগের মতো দেখতে পাবো না, কানে আগের মতো শুনবো না, খাবার ঠিক মতো খাইতে পারবো না, লাঠি ছাড়া চলতে পারবো না। এই বৃদ্ধ বয়স আমারও আসবে, ঠিক কিনা বলেন? যৌবন আল্লাহ আমাকে দিয়েছেন। আল্লাহ বলেন, নবী বলেন, কাল হাসরের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দারে এত সুন্দর যৌবন আমি আল্লাহ দিলাম, এই যৌবন তুমি কোন পথে পরিচালিত করছো? আল্লাহু আকবার। সেদিন এই প্রশ্নের সম্মুখীন আমার মা বোনেরা গো, অন্তরের কানটা লাগায় শোনেন। আমার ফারুক ভাই আমার কানে কানে বইলা গেছে, হুজুর আমাদের মা বোনেরা, অনেক মা বোন চলে আসে, প্যান্ডেল ভরপুর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কোন এই যে প্রশ্নগুলো, এগুলো শুধু পুরুষের জন্য নয়, এগুলো মহিলাদের জন্য প্রযোজ্য। আপনারাও কিন্তু সেদিন আল্লাহর কাঠ গড়ায় দাঁড়ায় যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই নম্বরে জিজ্ঞেস করবেন, বান্দা তোমার যে আমি আল্লাহ যৌবন দিলাম, যৌবন কোন পথে চালাইছো? এই যৌবন আপনি আমি যদি সঠিক পথে চালায় থাকি, তাহলে সেদিন আপনার আমার জবাব থাকবে, ঠিক না বলেন? নতুবা আপনার আমার কোনো উপায় থাকবে না, কোনো কুল কিনারা থাকবে না। সেজন্য সেই দিনের অপেক্ষায় থাকলে হবে না। দুনিয়াতে আপনি আমি যদি আল্লাহর পথে চলে আসি, যৌবনকে সঠিক পথে পরিচালনা করি, তাহলে সেদিন কিন্তু আপনার আমার কোনো ভয় থাকবে না। ভয় করতে হবে দুনিয়ায়, পরকালে আপনার আমার কোনো ভয় লাগবে না। সুবহানাল্লাহ বলেন। একজন সহজ সরল একজন নবীজির একজন সাহাবী,
আল্লাহর নবীর কাছে, এই শোনেন, আল্লাহর নবী কয়, আরে হাসর ময়দানে সবার কাছে সবাই আল্লাহর কাছে আল্লাহর কাঠ করে দাঁড়াইতে প্রশ্ন করব, আল্লাহর কঠিন সেই প্রশ্নের সম্মুখীন যখন হয়ে যাব, আমরা কেমন করে প্রশ্নের উত্তর দেব? তখন ওই সাহাবী, সহজ সরল সাহাবী গিয়ে নবীজির কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার কথা কইলেন? তো আল্লাহর কথা। সুবহানাল্লাহ কর না। তো আল্লাহর কাঠ করে দাঁড়াইতে হবে, তো কোনো সমস্যা নেই, আল্লাহ এনে বিচার করবো, তো আল্লাহ বিচার করবো, কোনো সমস্যা নেই, প্রতিদিনই তো আল্লাহর ডাকি আমার পরিচিত। সুবহানাল্লাহ কর না। আহা, কত সহজ সরল, বাটফারি সিটারি কোনো কিছু কোনো সাহাবাই কারাম বুঝেন নাই। সুবহানাল্লাহ বলেন। আমরা যে চালাক, হ্যাঁ, ভাইয়ের সম্পদরা কেমনে নেবো, হ্যাঁ, আরেকজনের সম্পদের দিকে আমাদের নজর যায়। এরপরে যৌবন শক্তি বলতে কত কিছুই তো আছে, আপনি তো বুঝেন। যৌবন শক্তি বলতে আপনি আরেকজনের, আপনার স্বাস্থ্য ভাইয়ের বউয়ের দিকে আপনার নজর, আপনার বউয়ের বলে এই বউ সুন্দর, নাউজুবিল্লাহ কর, আপনি তাকান কেন? তাকাইতে বলছে কি আপনারে? কথা কয় না, ঠিক কিনা বলেন? আর এই সাহাবী কি বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার কথা কইলেন? কে হিসাব নেবে? কয় আল্লাহ। তো আল্লাহ হিসাব নিলে কোনো সমস্যা নাই, কোনো টেনশন নাই। কি কোন আল্লাহ হিসাব নেব, এটা কোনো ব্যাপারে না। সুবহানাল্লাহ কোন। নবীজি কয়, সাহাবী তুমি কি কহ? আমি তো আল্লাহর প্রতিদিন ডাকি, আল্লাহ আমার পরিচিত, আল্লাহর আমি প্রতিদিন ডাকি, আল্লাহর হুকুম মানি, ওই আল্লাহ আমার জিগেলে টেনশন কি? সুবহানাল্লাহ কোন না। আমার পরিচিত একটা মানুষ যদি রাতের অন্ধকারে এই রাস্তা দিয়ে আমি রাতে 2টা বাজে যাই, 1টা বাজে যাই, এই ভাইরে যদি পাই, আমার পরিচিত না, মহব্বতের মানুষ যদি পাই, পাওয়ার পরে আমার ভরসা লাগবে, আরে এতক্ষণ তো রাস্তার মধ্যে কেউ পাইছি না, যাও একটা ভাই বেশি পরিচিত, কথা ঠিক কিনা? এরপরে যদি অপরিচিত কেউ দেখি আর রাস্তার মধ্যে কাজ দেয়, নাও আমার একবার কাপড় করে বিদ্যুৎ কোনো শ্বাসে আজ্জা আমার সব রেখে দিব। কথা কয় না, ঠিক কিনা? ভয় লাগবে অপরিচিত হইলে, কি আসলে কেড়ে কাজ দিল, আগার দিয়ে কেড়ে খেরিল বেড়াইতে আমি, হ্যাঁ, আর ইনি দাঁড়াইলে করে, আরে ভাই কি অবস্থা, আসেননি ভালো। কথা কয় ঠিক কিনা? তাহলে কি ওই সাহাবী ওইটাই বুঝাইতে চাইছে, বান্দা আল্লাহরে এমন ভাবে আল্লাহর পথে চলো যে আল্লাহ প্রশ্ন করলে সেদিন তোমার মুখে হাসি থাকে। সুবহানাল্লাহ কর না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে 2 নাম্বার প্রশ্ন করো, যৌবন, এই যৌবন কিন্তু আমরা ভুল পথে পরিচালনা করি, বিশেষ করে যৌনাঙ্গকে আমরা ভুল পথে পরিচালনা করি। কত পরকীয়া আমাদের সমাজে বেড়ে গিয়েছে। এই পরকীয়া এখন বর্তমানে অনেক বড় ব্যাধি, অনেক বড় সমস্যা, মারাত্মক এফেক্ট আমাদের সমাজের মধ্যে আছে না নাই? শহরগুলাতে দেখেন, এক বাসার, হ্যাঁ, মহিলার সাথে আরেক বাসার পুরুষের পীড়িত আছে না নাই? কথা কর, আছে না নাই? কি কঠিন অবস্থা। আর কি রে ভাই, এরপরে আপনি 5ম শ্রেণীর ছাত্রীও আমাদের দেশে ধর্ষণ হয়। কথা কয় না? 5ম শ্রেণীর ছাত্রীদের কাছে আপনার রুচিটা গেল কেমনে? এটার বয়স তো বেশিতে বেশি হলো 9-10 বছর, বাচ্চা মাইয়া। এমন মাইয়ার দিকে আপনার কোন নজর গেল কেমনে? অপেক্ষা করেন, পই করে প্রত্যেকটা সেকেন্ডের হিসাব সেদিন আল্লাহর সামনে দিতে হবে, ঠিক কিনা বলেন? আপনার আমার মতো কত পুরুষে ভুল পথে চলে গিয়েছে। আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এই পথে নেন নাই, এজন্য একবার উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ। সেদিন কোনো উপায় থাকবে না, থাকবে? কথা কানে থাকবে? অনেক মা বোন আছে, যাক, মা বোনের ওয়াজ একটু পরে করবো, মা বোনের ওয়াজ একটু পরে করতেছি। আমি এই হাদিসটা শেষ করে নিচ্ছি, এরপরে তখন এই বিষয়গুলো তুলে ধরবো। 2 নাম্বার গেল। 3 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবে, বান্দারে দুনিয়াতে ইনকাম করেছো, কোন পথে করছো? সুবহানাল্লাহ কোন না। যা অর্থ উপার্জন করেছো, এগুলা কোন পথে করেছো? হালাল পথে নাকি হারাম পথে ইনকাম করেছো? বলেন তো দেখি, সেদিন যদি আল্লাহ প্রশ্ন করে কোন উপায় থাকবে? এখনো প্রশ্ন করে নাই, কেন? আপনি আমি জিন্দা, এখনো কিন্তু সুযোগ আছে। যারা ভুল পথে হারাম পথে ইনকাম করি, আপনি আমি চাইলে কিন্তু সঠিক পথে চলে আসতে পারি। তার কারণ কি? আপনি আমি এখনো মরি নাই। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ যেন আমাদেরকে হালাল পথে ইনকাম করার তৌফিক দেন, আমিন। 3 নাম্বার গেল। এবার আসেন 4 নাম্বার। 4 নাম্বার, আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন বলেন, 4র্থ নাম্বার প্রশ্ন হলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, বান্দারে, ও বান্দা, হালাল পথে ইনকাম করো আর হারাম পথে করো, যাই করছো, অর্থ উপার্জন করছো, এই অর্থ উপার্জন করার পরে এখন ব্যয় করছো কোন পথে? সুবহানাল্লাহ কোন না। খরচ করছো কোন পথে? একটা হলো ইনকাম কোন পথে, আরেকটা হলো হারাম পথে ইনকাম করছেন। এখন অর্থগুলো ব্যয় করছেন খারাপ পথে, এখন কিন্তু শাস্তিটা ডাবল হয়ে গেল, ঠিক কিনা বলেন? ইনকামও হারাম পথে, আবার ব্যয়ও হারাম পথে। তাহলে হারামের জন্য যে ব্যয় পথে, যে হারাম পথে যে আপনি ব্যয় করলেন, এর জন্য আপনার শাস্তি আবার আরেকটা অ্যাড হলো। একটা হলো ইনকামও কি হারাম ছিল। কথা বুঝাতে পারছি?
তাহলে কয়টা গেল? সবাই কথা বলে কয়টা? চারটা। 5 নম্বরে হলো আল্লাহ নবী কয় উম্মত তুমি যা ইলম অর্জন করেছো, ইলম তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সকল মুসলমানদের উপর দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ, এই ফরজ ইলম তুমি যতটুকু অর্জন করেছো সেই পরিমাণে আমল করছো নি? সুবহানাল্লাহ কোন। এইটা কিন্তু বেশিরভাগ আমাদের উপরে আসবে। আলেম ওলামারা একটু বেশি জানে, কথা কোন ঠিক কিনা? কোরআন হাদিস ঘেটে ঘেটে অনেক কথা পায়, অনেক আলোচনা আমরা পাই, অনেক কথা অনেক কিছু আমাদের মাথায় আছে নাকি নাই? আপনাদেরকে ছাড় দেওয়া হবে না, মানে বলা হলো যে পরিমাণে ইলম অর্জন করছো সেই পরিমাণে আমল করছো কিনা? সুবহানাল্লাহ কোন না? তো সেই ক্ষেত্রে আপনারা কম জানেন, আমল কম করলেও হবে, কিন্তু যেটা করা দরকার, কথা বুঝেন নাই? 5 ওয়াক্ত নামাজগুলো পড়েন, রমজান মাসে রোজাগুলো রাখেন, সঠিক কথা বলেন, হ্যাঁ ব্যবসার মধ্যে সঠিক ব্যবসা করেন, সঠিক সত্য কথা বলেন, তারপরে পরের হক মাইরা খাইন না, তাহলে দেখবেন যে আপনার পথ সহজ। আপনার পথ কি সহজ? না বুঝলে একটা আলেমের শরণাপন্ন হন। একটা আলেমের যদি আপনি শরণাপন্ন হন তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? একেবারে সহজ হয়ে যাবে। পারবো তো? কয়টা প্রশ্ন? কথা কোন কয়টা? এক নজর আবার বলে দিই। 1 নম্বরে হলো আল্লাহ নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন বললেন, প্রথম নম্বরে আমি আল্লাহ যে এত সুন্দর একটা জীবন দিলাম, এই জীবন কোন পথে পরিচালনা করেছো? 2 নম্বর আল্লাহর প্রশ্ন হবে, আমি আল্লাহ যে তোমাকে যৌবন দিলাম, এই যৌবন কোন পথে পরিচালনা করেছো? 3 নম্বরে হলো ইনকাম যা করছো কোন পথে করছো? 4 নম্বরে হলো ব্যয় যে করেছো, ইনকাম যে করেছো এগুলো যে খরচ করেছো হালাল পথে করেছো নাকি হারাম পথে করেছো? 5 নম্বরে হলো ইলম যে পরিমাণে অর্জন করেছো সেই পরিমাণে আমল করছো কিনা? এই 5টা প্রশ্নের সম্মুখীন হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাঁচাক। আমিন। আর জোরে পড়েন আমিন। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই গেল এক বিষয়। আমাকে প্রায় 2-3টা বিষয় দেওয়া হয়েছে। বাকি যে সময়টা হুজুর আসার আগ পর্যন্ত আমি চেষ্টা করব শর্ট সময় নিয়ে বোঝানোর জন্য। এই সময়টা একটু লং করছেন, বর্ধিত করেছি, বাড়িয়েছি, কারণ এই আলোচনাগুলো সব জায়গায় হয় না। ঘটনামূলক কিন্তু আলোচনা হয়, কথা বুঝেন নাই? বিভিন্ন নবীর ঘটনা, বিভিন্ন সাহাবীদের ঘটনামূলক আলোচনাটা হয়, এই আলোচনাগুলো একটু কম হয়। এই জন্য এই বিষয়টার উপর একটু বাড়াইছি। রাগ করছেন আপনারা? আপনারা যারা আসছি আমরা কি বেশি ঠকে গেলাম নাকি? আমরাই জিতছি। এই এলাকার মানুষ অন্য দিন যেরকম যে যেই তালে আছে, যে যে তালে ঘুরছে, কেউ সার্চ তোলো, হ্যাঁ, কেউ ল্যাপের তোলে, কেউ আপনার সিনেমা হলে, কেউ মোবাইল নিয়ে বসে রয়েছে, কেউ গেমস খেলতেছে, বিভিন্ন রকমের আছে না নাই? অন্যরা যে প্রতিদিন যেরকম ছিল আজকে এরকম রয়ে গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমরা অন্যরা যেরকম আছে আমরা এরকম নয়, আমরা একটু আলাদা হয়ে গেছি। কোরআন তেলাওয়াত শুনতেছি, তার অর্থ শুনতেছি, জিকির আজকার হয়েছে, ভালো মন্দের বিচার বিবেচনা করার সুযোগ একটা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ আমরা তাদের চাইতে আজকের দিনে বলতে পারি আমরা উত্তম, ঠিক কিনা বলে? এই জন্য আওয়াজ লাগবে, আওয়াজ বলেন একবার আল্লাহু আকবার। 2 নম্বর বিষয় বলা হয়েছে হুজুর, দেশের মধ্যে এখন মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ হয়ে গেলে মানুষ এখন মা বাবার খেদমত করতে চায় না, আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আহারে মুসলমান, মুসলমান, ও মুসলমান, আল্লাহর কোরআন কি বলছে জানুনি মা বাবার খেদমতের ব্যাপারে? আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه
وبالوالدين إحسانا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খুব মনোযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আমার আল্লাহ কয় বান্দা, আমি আল্লাহর পক্ষ থেকে আদেশ হলো তোমরা দুনিয়ার, এই আমার দিকে তাকান, তোমরা দুনিয়াতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তোমরা কি করো? ইবাদত করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কার ইবাদত করব? আল্লাহ পাকের ইবাদত করব। এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহর ইবাদত আপনি আমি করতে হবে, দুনিয়ার কোন মানুষের ইবাদত করলে হবে না। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার কোন মানুষের, আল্লাহর কোন সৃষ্টির কোন ইবাদত হয় না। দাসত্ব গোলামি একমাত্র কার হবে? আল্লাহর। এরপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম তোমরা তোমাদের বাবা মার সঙ্গে উত্তম আচরণ করো, সৎ ব্যবহার করো, ভালো আচরণ করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার আল্লাহর ঘোষণা হলো, বান্দারে, ও বান্দা, গোলামি করবা, দাসত্ব করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্য কিছুকে শরীক করা যাবে না আল্লাহর সঙ্গে। আল্লাহরই দাসত্ব করতে হবে। গোলামি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহরই করতে হবে। এরপর পর আমার আল্লাহ বলে দিলেন, তোমরা তোমাদের বাবা মার সঙ্গে ভালো আচরণ করো। যেরকম সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন একই আয়াত, সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলেন, এরপর এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয়, বান্দারে, ও বান্দা শুনে নাও, আমি আল্লাহর হুকুমটা তোমরা শুনে নাও। যে বান্দা বার্ধক্য অবস্থায় তার বাবা মা দুইজনকে কিংবা দুইজনের একজনকে পাইলো, পাওয়ার পরে তারা যেন, আল্লাহ বলেন, তাকুল্লাহুমা ফালা তাকুল্লাহুমা উফ, তারা যেন তাদের মা বাবার সঙ্গে উফ শব্দ ব্যবহার না করে। বুঝেন নাই? আল্লাহ কয়, বান্দা, তোমাদের মা বাবা দুইজনকে, তোমার দুইজনের একজনকে বার্ধক্য অবস্থায় তুমি পাইছো, তোমার বুঝবেন আমি আল্লাহ দিছি, এই দুইজনের যে কোনো একজন বা দুইজনকে পাওয়ার পরে তোমরা তাদের সঙ্গে উফ শব্দ ব্যবহার করো না। সুবহানাল্লাহ। উফ শব্দ ব্যবহার করা যাবে না, নিষেধ করলো কে? কারণ কি? কারণ কি জানেননি? উফ শব্দ আপনি কেন ব্যবহার করবেন? আপনি যখন ছোট ছিলেন, আপনার মা বাবার ভালোবাসার মাধ্যমে আপনার আমার পয়দা, মায়ের গর্ভে আপনি আমি চলে গেলাম, এরপরে থেকে কিন্তু মায়ের খাওন দাওন নাই, সবকিছু বন্ধ। কথা কয় না, ঠিক কিনা বলেন? আচ্ছা, সেদিকে না হয় নাই গেলাম, খুব মনোযোগ দেন। আপনি যখন ছোট্ট ছিলেন, একটা দুইটা কথা বলেন, আব্বা বলতে পারেন, আম্মু বলতে পারেন, দাদু দাদা, বিভিন্ন রকমের ছোট ছোট আদু আদু শব্দ আপনার আমার মুখে ছিল নাকি ছিল না? কথা কয় না, ছিল নাকি ছিল না? ছোট্ট বাচ্চাগুলো যখন প্রথম কথা বলে, মা মা বলে কিংবা আম্মু আম্মু বলে, আব্বু আব্বু বলে, ঠিক কিনা বলেন? ও বন্ধুরা রে, আমার ভাইরা, যখন আপনি আমি একটু একটু কথা বলছি, তখন আপনি আমি যখন রাতের বেলা কান্না করছি কিংবা দিনের বেলা কান্না করছি, মায় বাবাই কিন্তু অনেক চেষ্টা করছে, বাপরে পুত্রে পুত, কান্দিস না, বিভিন্ন রকমের পিঠে ফুটছে, আব্বা না বাবা না বলছে, ঠিক কিনা বলেন? বিভিন্ন জিনিস আপনার হাতে দিচ্ছে, খাও বাবা এটা খাও, এরপরে কান্দো না। কথা কন, ঠিক কিনা? অনেক জ্বালাইছি আপনি আমি, অনেক জ্বালাইছি। এরপরে ভাইরা আমার, বন্ধুরা আমার, আকাশের মধ্যে রাতের বেলা মা যখন রাতের বেলা কুলের মধ্যে নিয়ে বলছে, ওই দেখো চাঁদ, চাঁদ মামা আয় আয়, চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, ধান বানলে
আছে না? গুরু দেব, মাছ কুটলে আসেনি, কালো গায়ের দুধ দেব, দুধ খাবার বাটি দেব, এরকম ছন্দ আমার মনে হয় সব মায়েরাই শিক্ষা রাখছে। কথা কোন ঠিক কিনা? রাতের অন্ধকারে আপনি বারবার ওই চাঁদের দিকে তাকাচ্ছিলেন, যখন আপনি আমি একটু একটু কথা বলতে পারছি, জিজ্ঞেসি মা ওইটা কি? কই মা বাবার এটা চাঁদ। কই চাঁদ এটা আবার কি? আমার আইনা তো আমি খায়াম, এতে বলে চাঁদ খাইবো। কথা কয় না ঠিক কিনা বলেন? মাইকে ফুটে কি খা চাঁদ খাওয়া যেন চাঁদ মামা, তো মামাকে এনে দাও আমি কথা বলবো। দিছে? কথা কয় না দিছে? এটা কি সম্ভব? আপনি একের পর এক অহেতুক কথা কইছেন, মাইকে ধমক দিছে, কুলের তিনটা দিয়ে আলে দিছে, কত কথা কয় সুপার কইছে। আহা, মাই খুশি হয়ে গেছে, ভূতে কথা কয়, কথা কোন শিখছে মা। আরে মা, আপনি বাবার কোলে উঠা এক জায়গায় গেছেন, গিয়ে দেখছেন আর একটা বাচ্চা একটা ছোট্ট গাড়ি নিয়ে খেলাধুলা করে। আপনি ওই গাড়ি নিয়ে খেলাধুলা করতে দেখতে কোন আব্বা এটা কি? আব্বা কই গাড়ি। তো আব্বা গাড়ি আমি খায়াম দাও, খালি যেটা পাইবো এটার মোহ দিব। বাচ্চার কাজ। কথা কন ঠিক কিনা? বাচ্চার কাজ হলো যেটা পাইবো এটা হাতে নিতে চাইবো, আর হাতে নিতে চাই কই দিব? কথা কয় কই দিব? মুরগার গো মোহ দিচ্ছেন না আপনারা? এত ভালো মানুষ আমি মনে দিছি না, সবার একই খবর। কথা কয় ঠিক কিনা? এরপরে কি মা বাবা আমরা গলার টিকতে মেনে নিচ্ছি, আপনার ধন্যবাদ করবেন কইছে, বললেও এটা করে নাই। অনেক সময় বিরক্ত হয়ে গেছে, বেশি বিরক্ত হয়ে গেছে, ঠিক কিনা বলেন? যদি কোনো সময় বিরক্ত হয়ে বলছেও, তারপরে কি এটা কাজটা করছে? করে নাই। তো এত বারবার বলার পর মা বাবা তো রাগ হইল না। আল্লাহ এই জন্য কোরআনে বলেন, বাবা এখন বৃদ্ধ হয়েছে, মা এখন, ওই যে একটু আগে কইছিলাম, বাবা বৃদ্ধ হয়েছে, মা বৃদ্ধ হয়েছে, কানে আগের মতো শুনে না, চোখে আগের মতো দেখতে পায় না, শরীরে আগের মতো বল নাই, চাইলেও ইনকাম করতে পারে না, ঠিক কিনা বলেন? লাঠি ছাড়া চলতে পারে না, খাওয়ান দাওয়ান ঠিক মতো খাইতে পারে না। তো কঠিন অবস্থা। আপনি ঢাকাতে চাকরি করেন, আপনি রাজশাহীতে চাকরি করেন, সিলেট, ময়মনসিংহ, বিভিন্ন জায়গায় দূরে চাকরি করেন, বাড়িতে আসছেন, আসার পরে বাপে কয় খুব কুম্বালা আইসো বাবা। আব্বা আমি সকালে আইসি। হ্যাঁ আব্বা আমি সকালে আইসি। বুঝছি না, কেটে কেটে ক্ষমতা বইতাও আছে না নাই? আপনার কত ভালোবাসা আপনার কাছে আছে। মুসলমান বান্দা কেমনে করলা, কত ভালোবাসা তোমার কাছে আসছে। আইসা বলছে বাবা কোন সময় আসছো? উনি এখন কানে শোনে না, এখন তো তোমার কাছে মজা লাগতো না। তুমি যে কইছিল গাড়ি খাইয়ে লিবা, আপনার কি গাড়ি খাইছিলা? বাপে কি সটকানা দিছিল? আজকে একবারের বেলা দুইবারে ধমক দিয়ে লাইলা। এই জন্য আল্লাহ কোরআনে স্পষ্ট করে, আল্লাহ তো জানে বান্দা কইব, এই জন্য আল্লাহ নিষেধ করছে। আল্লাহ বলেন فَلَا تَقُل لَّهُمَا উফ। আল্লাহ কয় উফ শব্দ ব্যবহার করো না, মার সঙ্গেও না, বাবার সঙ্গেও না। যদি মার সঙ্গে উফ শব্দ ব্যবহার করো, বাবার সঙ্গে করো, আল্লাহর আরশ কেঁপে যাবে, তোমার দুনিয়া এবং আখিরাত নষ্ট হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে বাঁচায়, কোন আমিন। আর জোরে কোন আমিন। এরপরে কথা, আয়াত কিন্তু শেষ হয়নি, কথা শুনে যান। কথা আল্লাহর কথা কার? আল্লাহর কথা। আল্লাহর কথা শুনে নেয়, আমার দিকে তাকান। এরপর আমার আল্লাহ কি করে জানেন? আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা। আল্লাহ কথাদেরকে ধমক দেওয়া যাবে না, সুবহানাল্লাহ কন্যা। উফ মানে বিরক্ত হওয়া যাবে না, ধমক দেওয়া যাবে না, নিষেধ কার? আল্লাহর। যদি কোন আমি আল্লাহর বান্দা, আল্লাহর মানি, তাহলে আল্লাহর কথাগুলো শুনতে হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার আল্লাহ কয়, তাহলে আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ মা বাবার সঙ্গে কেমনে চলবো, কি ব্যবহার করব? আমার আল্লাহ কই বান্দারে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। আমি আল্লাহ বলে দিলাম তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সম্মান দিয়ে কথা কইবা, সম্মান সূচক কথা বলবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাগুলি কার? কথা কয় না, কথা কার? মায়ের এক ফোঁটা দুধের দাম, চিড়িয়া গায়ের চাম, দিলেও ঋণ শোধ হবে না, হবে না, হবে না, হবে না। ঠিক না বলে? যার মা নাই সে জানে। তুমি মা বাবা পাওয়ার পরেও তাদের খেদমত করে জান্নাতি হতে পারলা না। অনেক যুবক মার এত ভালোবাসে, বাবার এত ভালোবাসে, বেশি দিন তাদেরকে হায়াতে জিন্দেগিতে পায় নাই। ঈদের সময় আসলে মা বাবার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, বিনে বিনে কান্দে। ঈদের সময় যখন আসে, ছোট্ট ছেলেরা আনন্দিত হয়, বাবা কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, কান্দে আর কান্দে, বিনে বিনে কান্দে।
আর ডাক দিয়ে কয় আল্লাহ, আজকে যদি আমার মায়ের থাকতো গো, আমি মারে সবচেয়ে সুন্দর একটা শাড়ি কিনা দিতাম। ঠিক কিনা বলে? যারা মাকে ভালোবাসে, যারা বাবাকে ভালোবাসে রে, ওই কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, আল্লাহ আজকে যদি আমার বাবা থাকতো গো, আমি বাবার সুন্দর একটা পাঞ্জাবি কিনা দিতাম, সাদা একটা লুঙ্গি কিনা দিতাম। আজকে আমার আব্বা নাই, আম্মা নাই, ওই কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর কয় আল্লাহ, আমার মা বাবার তুমি মাফ করে দাও, কবরগুলি জান্নাতের টুকরা বানায় দাও। কত যুবক কান্দে শুধু খেদমত করার জন্য, আর আপনার মা আছে, আপনার বাবা আছে, আপনি অবহেলা করতেছেন, আপনি বুঝতেছেন না আপনি কি হারাতে চলেছেন। আপনার মা বাবা আপনার জন্য জান্নাত, আপনার মা বাবা আপনার জন্য জাহান্নাম। আপনার মা বাবা যদি খুশি থাকে, সন্তুষ্ট তাদের মন জয় করতে পারেন, আল্লাহ নবী কয় আপনি জান্নাতি। আর তারা যদি আপনি কষ্ট দেন, তাহলে আপনি হলেন জাহান্নামী। নবীজি আলকামা নামক একজন সাহাবীর কবরের পাশে দাঁড়িয়ে ডাক দিলেন, এ আনসার মুহাজিরেরা শোনো। আপনারা জানেন আলকামার ঘটনা, অনেকেই জানেন। আলকামা কালেমা পড়তে পারে নাই। আল্লাহ নবী আলকামার মারে ডাক দিয়ে না যখন এই আলকামার কথাগুলা বললেন যে আপনি মাফ না করলে সে কালিমা পড়তে পারবে না, ওই বুড়িমা মনে কষ্ট পাওয়ার কারণে, অনেক লম্বা ঘটনা, আমি ঘটনা বলতে চাচ্ছি না, এই জন্য ছোট্ট করে বলছি। ওই বুড়িমা ডাক দেয়া কয় আলকামার প্রতি আমি অসন্তুষ্ট, আমি পারবো না তারে ক্ষমা করতে। আল্লাহ নবী কয় কাঠ জোগাড় করে, বেলাল কাঠ জোগাড় করো, কাঠ জোগাড় করে আমি আলকামার এখন তার ভাইয়ের সামনে আগুন দিয়ে পুরাই ফেলবো। আল্লাহু আকবার বলেন। তার ভাইয়ের সামনে আগুন দিয়ে পুরাই ফেলবো। আলকামার মা ডাক দিয়ে কয় রাসূল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আলকামারকে আমার সামনে ফিরা নেবেন? সুবহানাল্লাহ না। বছরের পর বছর অন্যায় করার পরেও মা দুঃখিনী সন্তানের অন্যায় মনে রাখে না, কথা কোন ঠিক কিনা? ডাক দিয়ে কয় আল্লাহ তোমার নবীর সাক্ষী রেখে কইলাম আমি মায় মাফ করে দিছি। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা দূরে গিয়ে দেখে আলকামায় কালিমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ও আলকামার কবরের পাশে দাফন করার পরে ডাক দেয়া কয়, রে আনসার মুহাজিরেরা শোনো, আমি নবী তোমাদের কি জানিয়ে দিলাম, কেউ যদি তার মা বাবার মনে কষ্ট দাও, আর নামাজ পড়ো, রোজা রাখো, দান সদকা, দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি, আবা কাবা, জুব্বা, সব যা ইবাদত বন্দি করো, ফরজ হোক কিংবা নফল হোক, মা বাবার মনে যদি কষ্ট থাকে, আমি নবী বলে দিলাম তোমাদের ফরজ কিংবা নফল একটা ইবাদত আমার আল্লাহ কবুল করবে না। আল্লাহু আকবার বলেন। এই জন্য বলেন তো দেখি, মা বাবার সঙ্গে উত্তম আচরণ করার দরকার আছে না নাই? এই মুসলমান আওয়াজ করে বলেন, দরকার আছে না নাই? জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা। বলেন না, বলেন না, জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা। ওরে মাই যদি দোয়া করে আল্লাহর দরবারে, দয়া করে দয়াল আল্লাহ দোয়া কবুল করে, ঠিক কিনা বলেন? ওরে মায়ে যদি দোয়া করে আল্লাহর দরবারে, দয়া করে দয়াল আল্লাহ দোয়া কবুল করে। সবার আগে মায়ের দোয়া কবুল করেন দয়াল আল্লাহ, সুবহানাল্লাহ কয় না? আর সবার আগে মায়ের দোয়া কবুল করেন দয়াল আল্লাহ। মায়ের দোয়া বিফলে যায় না, না গো, জান্নাতের চাবি আমার মা। যুবক বলো, বলো, জান্নাতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, ঠিক না বলে? কত ব্যথা, কত কষ্ট মারে, মায়ের কাছে গিয়া দৌড়ে কই মা
এই কষ্টে আছি রে মা, এই কষ্টে আছি, অসুস্থতা মা, একটু দোয়া করো। মার কাছে আমরা বলতে পারি যাদের মা বাবা আছে, ঠিক কিনা বলেন? আর যার মা নাই তার মতো দুঃখী কেউ নাই। বাড়িতে অক্লান্ত পরিশ্রম করে বাড়িতে গিয়ে মা তুই ডাক দিতে পারে না, হাজার দুঃখ কষ্ট কলিজার মধ্যে বুকের মধ্যে চাপা দিয়া রাখছে, ঠিক কিনা বলেন? এই জন্য সাহেব তার গজলের মধ্যে বলতেছেন, ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই। বলেন, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা বুবু মায়ের মতো না না গো। জান্নাতের চাবি আমার মা, বলেন বলেন, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। ওরে বলেন, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। মিশকাত শরীফের 422 পৃষ্ঠার মধ্যে রয়েছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর নবী বলেন, উম্মত শোনো শোনো শোনো, তোমার মায়ের পায়ের নিচে হলো তোমার জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। তোমার মা যদি না, এই যুবক, তোমার মা যদি নামাজ না পড়ে, তোমার না যদি পাক পবিত্রতাও না বুঝে, মনে রাখবা এই মাতার পায়ের নিচে তোমার জান্নাত। তোমার মার অপরাধের শাস্তি আল্লাহ দিবে, তুমি না। তোমার এই সর্দারি কথা দিছে না, ঠিক কিনা বলেন? এই নাপাক যদি থাকে, তোমার মা যদি পাগল হয়, মনে রাখবা ওই পাগল মায়ের খেদমত করতে হবে, এটাই তোমার জন্য জান্নাত। ওনার শাস্তি কিংবা কোনো কিছুর কি বলে অধিকার তোমার দেয় নাই, তুমি তোমার মার সঙ্গে ভালো আচরণই করতে হবে, ঠিক না বলেন? মনে থাকবে, এক যুবক অনেকগুলি সম্পদ মারে দিয়া কয়, মা তোমার ঋণ আমি শোধ করে দিলাম। নাউজুবিল্লাহ কোন মা কয়, ফুটকি কলি কথাটা, কয় মা তোমার ঋণ আর কি দিলে শোধ হবে? কয় ঠিক আছে, তোর একটি সম্পদ আমার লাগবে না, শুধু একটা পরীক্ষা দিবি। পরীক্ষাটা হলো, আজকে রাতের বেলা একটা ডিম দেব, ওই ডিমটার তুই বুকের উপরে রাখবি, রাইকা সকাল বেলা আমি মায় যখন বলবো ওই ডিমটা আমার হাতে আস্থা ফিরাইয়া দিবা। সন্তান করে কোনো ব্যাপার এলো? ঠিক আছে, এইটাই পরীক্ষা। আমার হাবা কন্যা সন্তান ডিম নিয়ে সারা রাত্র ডিম ধরে রাখছে, ডিম। এরপরে রাত্র 1টা 2টা 3টা, জিমাই নাকি জিমাই না, জিমাই নাই, জিমাই নেই, জিমানি আসছে, ঘুম চলে আসছে রে। ওই সন্তান রাত্র 1টা 2টা যখন বেজে গেছে, আস্তে করে, এই আমার দিকে দেখেন, আস্তে করে ডিম পয়রা ভাঙ্গিয়া গেছে, একেবারে শেষ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। কৈখলা দরবার শরীফের পীর সাহেব কেবলার আগমন, চার স্বাগতম। কৈখলা দরবার শরীফের পীর সাহেব কেবলার আগমন, চার স্বাগতম।